আপনি আপনার প্রশ্ন এখান থেকে সরেন। আপনি যেখানে 144 ধারা চলে সেখানে চলে যান। আপনি আপনার প্রশ্ন আপনি এখান থেকে সরেন। আপনি এখানে জনগণকে আটকায় রাখছেন, এখানে কতগুলো বাস আটকায় রাখছেন কেন? কোনো ধরনের ইল ইন্টেনশন নাই যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের এগেনস্টে প্রোগ্রাম করার বা তাদের সাথে কনফ্রন্টেশন করার। আমরা যাব, আমাদের যেটুকু বলার, যেটুকু দাবি জানানো এটা জানাবো, তারপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি যাব। এটা আমাদের করতে দিতে না না না, ওটা বুঝতে পারছি আপনাদের ইল ইন্টেনশন নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ধরেন আপনাদের নাই, আপনারা হয়তো শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো অন্য ইল মোটিভ যাদের থাকতে পারে, না এখন আমাদের তাদের প্রতিহত করতেছি আমরা, তাদের প্রতিহত করতেছি আমরা বিভিন্ন জায়গায়। হবিগঞ্জে আমি একটু বলি, সেটা হচ্ছে হবিগঞ্জে ওই সমস্ত ইল মোটিভ থাকতে পারে, এই ধরনের লোক বা ধরনের অন্য কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে, এই ধরনের লোকদেরকে আমরা মোটেও একত্রিত হতে দেইনি। বাট তারপরেও আমরা মানে বিভিন্ন ভাবে জানতে পারতেছি হয়তো বা তারা জড়িত, একত্রিত হওয়ার এরকম চেষ্টা করতেছে বা ইয়া করতেছে। তো তারা বলতে এখন আমরা তো চিনি না, ধরেন আপনারা দেখলে কি আমি বুঝতে পারবো যে আপনি আসলে কিসের লোক? আপনাদের তো উচিত ওখানে এক্স্যাক্টলি আমরা ওটা পরে বের করবো, আমরা ওটা পরে বের করবো। স্যার আপনাদের নিরাপত্তার জন্য গতকালকে আপনাদের নিরাপত্তার আমাদের ওইখান পর্যন্ত তো আমাদের যেতেই হবে, এটা তো আমরা চাই না যে আপনাদের উপরে আপনারা মৌলভীবাজার জেলায় যে কোনো ধরনের প্রোগ্রাম এখান থেকে শুরু করে যে কোনো জায়গায় আমি বলি প্রোগ্রামটা হচ্ছে হবিগঞ্জ, ঠিক আছে? বাট মানে ইন কেস অফ ইমার্জেন্সি এগুলো অনেক সময় অনেক প্রোগ্রাম আমরা চেঞ্জ করি, এটা স্বাভাবিক। রাষ্ট্রীয় প্রোগ্রামও চেঞ্জ হয়। প্লিজ আপনি একটু আপনার অফিসারের সাথে একটু আলাপ করেন, ওনাকে বলেন যে আমাদেরকে যাইতে দিতেই হবে। আমরা তো যাচ্ছি, আমরা আমাদের গাড়িতে অ্যাকচুয়ালি আমার প্রতি একটা ইনস্ট্রাকশন আছে, গাড়িতে উঠে না না উই উইল নট অ্যালাউ। ওনার নাম কি? আমাদেরকে যাইতে দিতে হবে ভাই। আমাকে হবিগঞ্জ শহর থেকে 60-70 কিলো আগে কিভাবে আসতেন? এটা তো হইতেই পারে না। চলেন, যাইতে দিতে হবে। সবাই গাড়ি দুটো এবং আমাদের এই অত্র এলাকার পরিস্থিতি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, এই সমস্ত বিষয় চিন্তা করে আসলে স্যাররা আমাদের এরকম নির্দেশনা দিয়েছেন। এবং এই বিবাদমান আসলে কোনো বিষয় থাকলে সেটা প্রিভেন্ট করা অ্যাকচুয়ালি আমাদেরও দায়িত্ব। কাজে আমাদের আইনগত যে ভিত্তি না, এই জিনিসটা আসলে বলাটা আমার মনে হয় তো যাই নাই, আমরা প্রায় 60-70 কিলোমিটার আছি। আমরা ওখানে যাই এবং আমরা আপনাকে এটা ক্লিয়ার করি, এটা আমরা কোনো দলের বিপক্ষে যাইতেছি না, প্রশাসনের বিপক্ষে না। আমাদের উপরে গতকালকে যেটা হয়েছে, আমাদের একজন ভাই, আজকে আমরা দেখলাম যে আমাদের মানে পেজে শেয়ার করা হইতেছে, একটা ছেলেকে নিয়ে সুন্দর ছবি তুলতেছে, কিন্তু আমাদের একটা হয়তো আপনাদের অনেকের ছোট ভাই থাকতে পারে, সন্তান থাকতে পারে। আমরা জাস্ট আমাদের যে প্রতিবাদটা জানানোর জন্য এখানে আমরা যাচ্ছি, আমরা জানাই, আমরা আবার পরবর্তী প্রোগ্রামে চলে যাব। গতকালকে আমরা যখন প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম, তার বিরুদ্ধে আমাদের কোনো মানে কথাও ছিল না, কোনো কিছু ছিল না, আমরা কিন্তু চলে যাচ্ছিলাম। ওই টাইমে এই হামলাটা করা হয়েছে। আজকেও আমরা জাস্ট প্রোগ্রাম করতে যাবো, ওটা করে আবার চলে যাব। আমরা এক্সপেক্ট করতেছি ওই ধরনের হামলা আপনারা যদি চান প্রতিহত করতে পারবেন, আপনারা এখানে কাজ করবেন না। এখন বিষয়টা হচ্ছে ওই ধরনের হামলার কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, তারই একটা না, আমরা তো এটা আমরা নিতেই পারি, বাই ল আমরা এটা নিতেই পারি। তাহলে আমরা 144 আপনার ওখানে যাই না 144 প্লেসে এখন যে জায়গায় 144 ওটার একদম সীমানা পর্যন্ত যে যাইতে হবে বিষয়টা এমন না। তার আগে যদি ওই ধরনের কোনো ওইরকম কি বলে এটা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা রেসপেক্টেড সিটিজেন অফ দিস কান্ট্রি, সো অফকোর্স ওই সিকিউরিটিটা দেওয়ার জন্য, ওই সিকিউরিটিটা এনশিওর করার জন্য, যাতে অন্য কোনো ধরনের কোনো, ওই যে কালকে দুঃখজনকভাবে এক ভাইয়ের চোখের কথা বললেন, অন্য কোনো ভাইয়ের যেন ওইরকম চোখ, কান, নাক, চুল যেটাই হোক না কেন, হ্যাঁ ওইটা এনশিওর করার জন্যই মূলত। কারণ ওইটা করেন আসলে আপনারা, যেটা সমস্যা হয় গতকালকে আমরা এটা দেখছি, মানে আমাদের উপর আক্রমণ করতেছে, যারা আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত না করে এক সাইডে সরে যাচ্ছে ওখানকার পুলিশ বা ওখানকার যারা ইয়েতে আছে। এখন আমি আমারটা এক্সপ্লেইন করতে পারবো, আমি আসলে এক্সপ্লেইন করতেছি যে আপনাদের এই সিকিউরিটি এনশিওর করার জন্য ওদিকে যাইতে আসলে কোনো অনুমতি দেওয়া নাই। আপনাদেরকে আমরা ফুল সাপোর্ট দিব, ফুল সিকিউরিটি দিব,
কিন্তু ওদিকে গেলে আপনাদের সিকিউরিটি বিঘ্নিত হতে পারে, ওখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। ওই পর্যন্ত যাইতে দিন। আমরা ওই এরিয়া পর্যন্ত তো আমাদের যেতে হবে। না, আমার স্যার বলছে যে ওখানে ওইরকম অনাকাঙ্ক্ষিত ঘটার ঘটনা ঘটতে পারে সেটা আমরা সম্ভাবনা জানি, Right, বুঝছি। right. বাট আপনাদের তো দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করা। যদি আমার মৌলবাজারের ভিতরে যদি এরকম কোনো কিছু না হয় তাহলে তো সেটা শুক্রিয়া। ওই আপনাদের দেশে গেছে। নিরাপত্তা নিশ্চয়তার জন্যই অ্যাকচুয়ালি আপনাদেরকে এখানে ভাই, আপনারা আমার মনে হয় গাড়িতে উঠেন। এটা আর কিছু না। ঠিক আছে, আমরা ভাই আজকে না, আমরা ওই এরিয়া পর্যন্ত আমাদের যেতে হবে। প্লিজ ভাই, আমরা আসলে এলাও করতে পারবো না। এখন আপনারা গাড়িতে উঠলেও আসলে আমাদের সঙ্গে আপনারা যদি চান হেল্প করতে তাহলে ওইটা হেল্প করেন। যদি এরকম হয় যে ধরেন ছাত্র দলের যে সন্ত্রাসীগুলো গতকালকে আক্রমণ করছে তারা আবার নাশকতা করতে চায়, তাহলে এটা তো মানে পুলিশের এটা করা দরকার ছিল। সবকিছু মানে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, ওই সন্ত্রাসীগুলোকে এক থেকে পর্যন্ত এখন পর্যন্ত গ্রেফতার করা হয়। তাহলে আমরা তো ওই জায়গায় আমাদের যাইতে হবে, আমরা তো আপনাদের উপর আস্থা রাখতে পারতেছি না। কোনো আস্থা নেই। একজনও গ্রেফতার করেননি। তাহলে আমি ভাই দাঁড়ান তো। আমরা তো কালকে থেকে এখন পর্যন্ত এটা দেখি নাই যে একজন দুইজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে, কোনো সিঙ্গেল কাউকে দেখি নাই। তাহলে আপনাদের উপরে তো আমরা আস্থা রাখতে পারতেছি না। তো আমাদের কাজটা আমাদের নিজেদেরই করতে হবে। আর আমরা আগে হবিগঞ্জ পৌরসভা 144 দেয়া, আমরা পৌরসভা এরিয়ায় যাই, তারপরে যদি ওখানে প্রশাসন আমাদের বাধা দেয় আমরা ওনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। এখন আপনাদের কাজটা আপনারা করবেন, আমাদেরও একটা কাজ আছে। আমাদের কাজটা হইলো যে সকল লোকেরই আসলে এরকম নিরাপত্তা বিধান করা। স্যার আমরা স্যার আমাদের নিরাপত্তার দিকে তাকিয়ে স্যার আর আপনি তো নিরাপত্তার নামে আমরা নিরাপত্তা এখানে আমার বিরোধী দলের চিফ হয়ে গেছে, আপনারা এখানে হ্যারাস করতেছেন। গতকালকে না 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 না, সমস্যা হচ্ছে আমরা ওখানে যান, ওখানে গিয়ে কাজ করেন, আপনি ওখানে যান।